আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা বন্ধুরা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন তো সব আমি প্রায় পেকে গিয়েছে, এই যে তারপরও আমাদের ফজলি গাছের আম ছিল, সেই আমগুলো কাঁচা ছিল একদম। আর এখন তো গাছের সব আমই পেকে গিয়েছে, শুধু ফজলি গাছের আমগুলোই কাঁচা ছিল, সেই আম পারলাম। আমরা কিন্তু চলে এসেছি রোজার নানু বাড়ি। ঈদের পরে রোজার নানু বাড়িতে দুপুরবেলায় আম মাখা হচ্ছিল। 11টা থেকে 1টার মধ্যে কিন্তু এই টক জাতীয় খাবার খাওয়া কিন্তু খুবই ভালো লাগে। আম মাখা, বড়ই মাখা, জাম্বুরা মাখা এইসব কিন্তু এই সময় ভালো লাগে। আর এর আগে একবার কিন্তু দেখেছিলেন আমার মামা বাড়ির পাশে, মামা কিন্তু ফোন দিয়েছিল আমাদের তাদের বাড়ি আজকে খাওয়ার জন্য। তবে প্রথমে যেতে চাইছিলাম না, মা যেহেতু রান্না করেছে, ওইদিকে মামিও রান্না বান্না করে আয়োজন করে নিয়েছে। তারপরে গেলাম মামার বাড়ি। মামি এসে রাগ হয়ে গিয়েছিল যে কেন যাবি না। তারপরে মামার বাড়িতে গিয়েছি, আর এত সব ভিডিও করতে পারিনি, তাই খাওয়া দাওয়ার একটু ভিডিও করেছি। মামি রান্না করেছিল ছোট মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে। আর মামির রান্নাগুলো কিন্তু খুবই মজা, সে যাই রান্না করুক এত মজা হয় বলার মতো না। আমি কিন্তু পুঁই শাক দিয়ে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু খেয়েছিলাম। আর পুঁই শাকটা কিন্তু আমার অনেক পছন্দ। তার উপরে আবার ঈদের পরে মানে কোরবানির পরে, কোরবানিতে এত মাংস খাওয়া হয়েছে। আবার বিয়ে শাদি, কয়েকটাই বিয়ে শাদি ছিল, 2টা, আরও একটা যেতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি আমরা। যাই হোক, এত মাংস খেতে খেতে কিন্তু আর তারপরে রুচি ছিল না। তারপরে কিন্তু মাছ দিয়ে কিন্তু ভালো লাগছিল। মামি কি বুদ্ধি করে তো আমাদের জন্য মাছ, শাক এগুলাই রান্না করেছিল, তো এখানে খেলাম। মামার বাড়িতে শুধু যে মাছ খেয়েছি তা না, ছোট মাছ সেগুলো না, মামার বাড়িতে মাংসও খেয়েছি। আমার মামার কিন্তু 4 বোন, আমার মামা একাই। আর 4 বোনের কিন্তু 22টা ভাগনা ভাগ্নি। সে যাই হোক, এত ভাগনা ভাগ্নি তারপরেও কিন্তু আমার মামার সবার যে যখন ডাক দেবে ভাগনা ভাগ্নি, বিপদ আপদে, আনন্দতে, বিয়ে, মুসলমান, যে যাই হোক সব কিছুতে কিন্তু আমার মামা থাকে। আর বিপদে পড়লে তো বলার কথাই না, মামা সবার আগে হাজির থাকে। এ যুগে এসে কিন্তু এমন একটা মামা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তবে আমাদের বাচ্চাদের এরকম একটা মামা নেই। আমার মামা যতটুক আছে, কিন্তু আমার বাচ্চাদের মামারা কিন্তু এতটা না। মামি কিন্তু ডিম ভুনা করেছিল, আর সেই ডিম ভুনা দিয়েও খাচ্ছিলাম আমরা। এই দিনই আবার আমার মার মামারা এসেছিল, মামা মামি এসেছিল। মানে আমার নানা নানি হয়, আমার নানির হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, তারা এসেছিল। তারা আমরা, আমার বোনেরা, ভাগ্না ভাগ্নি, ভাইয়ের বেটারা সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তবে সবার ভিডিও আমি নেইনি, কারোর মুখের কারোর ইসের ভিডিও নেইনি। এই শুধু আমি খাচ্ছিলাম তাই নিচ্ছি, আর আপনাদের সঙ্গে একটু গল্প করতেছি, কারা কারা ছিল, কিভাবে আমরা কি করলাম সেইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মাংস দিয়ে খাওয়া দাওয়া করতেছি এখন। আসলে অনেক সময় যদি ভিডিওতে একটু সব কিছু দেখায়, কোনো একটা কথা বলি, সেটা অনেক সময় একটা প্রবলেম হয়ে যায়। আমি এই প্রবলেমগুলো ফেস করেছি, তাই আমার শিক্ষা হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি এত কিছু বলতেছি না। আর আগে তো দেখেছেন আমি রোজা নানু বাড়ির কয়েকটাই ভিডিও ছেড়েছিলাম আরও আগে, তবে এখন আর সেই ইচ্ছাও থাকে না। আসলে যতদিন বাবা থাকে ততদিন বাবার বাড়ি থাকে, বাবা না থাকলে আর বাবার আর বাড়ি থাকে না। বাবার বাড়ি হয়ে যায় ভাইয়ের বাড়ি, আমাদেরও তাই হয়ে গিয়েছে। বাবার বাড়ি হয়ে যায় ভাইয়ের বাড়ি, কিন্তু ভাইয়ের বাড়ি কোনোদিনও বাবার বাড়ি হয় না। এটা কিন্তু একটা চরম বাস্তবতা, বাস্তব কথা এটা। সবাই কিন্তু মিলে দেখবেন যে বাবার বাড়ি ভাইয়ের বাড়ি হয়, কিন্তু ভাইয়ের বাড়ি কোনো দিনও বাবার বাড়ি হয় না। আমরা বাবার বাড়িতে আমরা যতটা কমফোর্ট ছিলাম, ভাইয়ের বাড়িতে কিন্তু ততটা না। বাবার বাড়িতে গেলে ফোন না দিয়ে গেলে কিন্তু কোনো সমস্যা থাকে না, তবে ভাইয়ের বাড়িতে যাওয়ার আগে কিন্তু ফোন দিয়ে যেতে হয়। আর ফোন না দিয়ে গেলে কিন্তু এক মুঠ ভাতও কপালে জোটে না, এরকম কিন্তু অহরহ অনেক জায়গায় আছে। কথাগুলো খারাপ শোনাতে গেলেও কিন্তু এটাই বাস্তব। এটার সঙ্গে সবাই একটু মিলিয়ে দেখবেন। কেউ কেউ আছে আমার এই ভিডিওটা দেখে আমার কথাগুলো না বুঝে আমার হাজব্যান্ডের কাছে ফোন দেবে, ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে কিছু বলবে। তারপর আমার হাজব্যান্ড আবার আমাকে বলবে যে ভিডিও ছাড়ছো কেন, ভিডিওতে কি বলেছে, এরকম কোন একটা ঘটনা ঘটবে। এর জন্য আমি আগে থেকে তৈরি হয়ে গিয়েছি, আর আমি জানি কখন কি হয়। এগুলাই কিছু একটা হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তবে আমি আমার কথাগুলো কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলিনি,
বর্তমান সমাজের অবস্থা আর বাস্তবতার দিক দিয়েই কিন্তু বিবেচনা করে আমি বলেছি। সব সময় তো ভয়েই থেকেছি, সব সময় সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি, সবাইকে ভালোবাসার চেষ্টা করছি, ভালো রাখার চেষ্টা করছি। তবে এরপরে না কিছুই পাইনি, একদম শূন্য হাত হয়ে গিয়েছে। সবাই আরো বেশি অবহেলা করে। জানি না তবে কার কি ক্ষতি করেছি, আর আমার মাথায় এটাও ঢোকে না যে আমার এত শত্রু কেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।